শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সুন্দর হাসে কেবল, শিব সুন্দর হাসে কেবল চরণ পেয়ে হৃদকমলে, শিব সুন্দর হাসে কেবল চরণ পেয়ে হৃদকমলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে। সাধ্যের অতীত যিনি তিনি বিশ্বের মহারানী, সাধ্যের অতীত যিনি তিনি বিশ্বের মহারানী, সঙ্গীতের রাগরাগিনী, সঙ্গীতের রাগরাগিনী কবির ছবি সেতু দলে, সঙ্গীতের রাগরাগিনী কবির ছবি সেতু দলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে। সত্য সনাতনী চিনি 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 চিনি, সত্য সনাতনী চিনি 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 চিনি, ওই তো ভবার মা ভবানী, ওই তো ভবার মা ভবানী বিরাজিছে গানের তালে, ওই তো ভবার মা ভবানী, ওই তো ভবার মা ভবানী বিরাজিছে গানের তালে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে। ভব ঘুরে একটি ছেলে ভবা পাগলা যাকে বলে, ভব ঘুরে একটি ছেলে ভবা পাগলা যাকে বলে, ভাসে শুধু নয়ন জলে, ভাসে শুধু নয়ন জলে মায়ের চরণ পাবে বলে, ভাসে শুধু নয়ন জলে মায়ের চরণ পাবে বলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সুন্দর হাসে কেবল, শিব সুন্দর হাসে কেবল চরণ পেয়ে হৃদকমলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে পাটি দিলে, শিব সোহাগী খেপা মাগি শিবের বুকে
শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম সুকচর ভবার মহাশক্তির আশ্রয়ের বার্ষিক মহাপূজা ফাল্গুনের শেষ শনিবার 41তম বর্ষের বার্ষিক পূজা উপলক্ষে মহাসম্মেলন উপলক্ষে আমাদের যে সাধু প্রবচন সাধু ভাণ্ডারা হয় মহাপূজার পরের দিনই মহোৎসবের পরের দিনই সেইটা আজকের দিন। তা আজকের দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেলুর রামকৃষ্ণ ধর্মচক্রের শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতীজি, ট্যাঙ্গুলার গীতা জয়ন্তী কলকাতা ট্যাঙ্গুলার পার্কের গীতা জয়ন্তীর অন্যতম কর্ণধার আমাদের দেবানন্দজি ব্রহ্মচারীজির সুযোগ্য পুত্র শিষ্য গোবিন্দ ব্রহ্মচারী, আমাদের মধ্যে জ্ঞানপ্রদানন্দ, আমাদের মধ্যে বেলানগর থেকে এসেছেন জ্ঞানপ্রদানন্দ, আপনি আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমের ধ্রুবানন্দ যে এসছেন তাকে আমরা পেয়েছি, খুব ব্যস্ত থাকেন, তাদের বিভিন্ন অনুষ্ঠান আজকের দিনে 5-7টা জায়গায় অনুষ্ঠান, কিন্তু উনি প্রতিবারই বলি কিন্তু আসতে পারেন না, এবারও অনুষ্ঠান পড়েছে, তা সত্ত্বেও উনি এসছেন, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। তা আজকে সবার সভাপতিত্ব করবেন আমাদের মধ্যে শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতীজি বেলুর রামকৃষ্ণ ধর্মচক্রে, তাকে আমরা বরণ করে নেব। সচন্দন পুষ্পমাল্যে আমাদের আশ্রমের ব্রহ্মচারী মাধবানন্দ, উলুধ্বনি দাও। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি। চন্দন দিয়েছ, ব্যাস যাও তুমি। আমাদের মধ্যে যারা এসছেন তার মধ্যে প্রথমেই আমি গোবিন্দ ব্রহ্মচারী ট্যাঙ্গুলার পার্কে, তিনি গীতার উপরে কিছু বলবেন এবং সাধু সম্মেলন সাধু ভাণ্ডারের উপরে আজকে আমাদের আলোচনা হবে, এবং সম্প্রতি যে কুম্ভমেলা হয়ে গেল তার তাৎপর্য এবং অপরিহার্যতা আমাদের গার্হস্থ্য জীবনের কতটা সেই সম্বন্ধে আলোকপাত আমাদের সভাপতি সেইটাই সবাইকে বলবেন। শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী পৃথিবীর মধ্যে অদ্বিতীয় যে গীতা ভাষ্য রচনা এবং বেলুর মঠ থেকে যেটা উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছিল শ্রীমৎ জগদীশ্বরানন্দের, তারই সুসন্তান শিষ্য আমাদের মধ্যে, তিনি প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না।
যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে আখি ধরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মোছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে স্মরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্দিরে বিরাজিত জগজ্জননী জগন্মায়া আদি সমস্ত বিগ্রহ ভগবানকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। মঞ্চে বিরাজিত সচল ব্রহ্মস্বরূপ সাধু গুরু সন্ন্যাসী বৃন্দকে বৈষ্ণব বৃন্দকে আমার দণ্ডবত প্রণাম। জগজ্জননী জগন্মায়ার অংশোদ্ভূতা সচল বিগ্রহ স্বরূপা মাতৃগণকে আমার প্রণাম। গুরু পদ ইষ্টনিষ্ঠ ভক্তগণকেও আমার প্রণাম। আমরা আজকের ফাল্গুন মাসের এই যে শেষ শনিবার, রবিবার তো আজকে শনিবার, হ্যাঁ, এই যে উৎসব সবাই আজ সমবেত হয়েছি, যে থাকে গোড়ায় সে সবাইকে ঘোরায়। গোড়াতে কে আছে না, শরীরটা একটা বাসা, সেই বাসাটার মধ্যে একজন বাস করেন, তার নাম হচ্ছে বাসুদেব। সর্বভূত নিবাসসি বাসুদেব নমস্তুতে। এই যে বাসা, মহারাজজি গান গাইলেন,
যে ভালোবাসায় তোমারে ভুলিব, আমরা এই বাসাটাকে ভালোবেসে ফেলেছি। যে বাসাটা বাল্যকাল থেকে কৌমারাং যৌবনাং যারা তথা দেহান্তর হয়ে যাবে। কাকে ভালোবাসতে বলছেন? দুটো কথা, একটা হচ্ছে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসতে বলছে। কি করে ভালোবাসা যাবে না, এই বাসাটাকে ভালোবাসতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। তার উপায় কি? ভগবান বলছেন, দেখো এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাকে তুমি আশার ভালোবাসা করে ফেলেছ। অর্থাৎ এই বাসাটাকে আমি সবসময়ের কাছে আশা করি, খেলেই হজম হবে, রূপ দেখলেই আমার উত্তেজনা হবে, শুনলে ভরেই আমার শোনার যে ক্রিয়া সেটা হবে, খেলে পরে হজম হয়ে বল হবে। আমি এর কাছে সবসময় আশা করছি। সেই জন্যে আমি শরীরের কাছে আশা করার জন্যে এই জগতে আমাকে বারবার আসতে হচ্ছে। কেন আসতে হচ্ছে না, পূর্বজন্মের যা যা আমার আশা ছিল সেইটি পূরণ করার জন্যে এইবারে আমার আশা। আমি মহাজনের সাথে থেকেছি, আমি তাদের মুখে শুনেছি পূর্ব জন্মের আপনার প্রারব্ধজনিত রেকর্ড আপনি করে সিডি তৈরি করে আপনি এনেছেন। যেখানে কাঁদবার নেই সেখানে আপনাকে কাঁদতে হবে, যেখানে নাচবার নেই নাচ না জানলেও আপনাকে নাচতে হবে। আপনি এর থেকে পার পাবেন না। সেই জন্য বলছেন যে আমি পূর্বে আগে এসেছিলাম, আবার আমি এসেছি। কেন এসেছি না, আমার পূর্বে কিছু আশা ছিল, সে আশাগুলো পূরণ করার জন্যে আমি এসেছি। ওই জন্য গান গাইছেন না, আশার আশা ভাবে আশা, আশা মাত্র হলো। ভাবের আশাতে এসেছি, আশার আশায় এসেছি। কেন আশা মাত্র হলো না, এইবারে যত সব আশা করছি, সবার কাছে প্রত্যাশা চাইছি, দুরাশা চাইছি, পূরণ না হওয়ার পরে আমি হতাশা হয়ে পড়ছি। কিন্তু যথার্থ তিনি, তাকে যিনি আশা করেছেন, যিনি এই মন্দিরে বিরাজিতা, তাকে যদি আপনি আশা করেন তাহলে আপনার আশা পূরণ হয়ে যাবে। শাস্ত্রকাররা বলছেন যে এই শরীরের আশাকে কোনোদিনও পূরণ করা যায় না। একে যত দেবেন তত চাইবে। আর কি চাইবে না, যা ছাই হয়ে যাবে। আপনি যা চাইবেন ঠাকুরের কাছে সব যাচাই করে নেবেন। যা চাই যাচাই, আমরা যাচাই করে নিই না বলে যা চেয়েছি সব ছাই হয়ে যাচ্ছে। আমরা ঠাকুরকে যদি চাই, ঠাকুর কোনোদিনও ছাই হবে না। তিনি আগে ছিলেন, এখন আছেন, পরে থাকবেন। আমি আপনি থাকবো না। তাকে কিভাবে চাইতে হবে না, আমি চাই গো তোমারে চাই, আমার দীর্ঘ পথের দীর্ঘ যাত্রায় আর কেহ সাথে নাই। কণ্টক ঘন তৃষিত মনে তুমি হারামময় অন্ধ জীবনে, পথ খুঁজে নাহি পাই। চাই গো তোমারে চাই। তার কাছে চাওয়াটা কতটা না, সবটুকু দিয়ে তাকে পেতে হবে। কি দেব তোমার
কি দিয়ে পুজিব গো বলো, কি আছে আমার? তুলসী আর গঙ্গা জলে পুজিলে কি তোমায় মেলে? নয়ন জলে না ধোয়ালে চরণ তোমার। নয়ন জল কখন বেরোয়? দুঃখে বেরোয়। আমাদের জীবনে দুঃখটা কি? কতকগুলো বস্তু না পাওয়ার এবং হারাবার দুঃখ। কিন্তু যে বস্তু পেয়ে গেলে হারাতেও হবে না, পাওয়া না পাওয়ার অভাব মিটে যাবে, সেটা কে? না আমার মা। মাকে পেয়ে গেলে কি হতো? মাকে পাবো বা কি করে? একমাত্র উপায় হচ্ছে অনন্যা ভক্তি। মাকে আপনি বলতে পারবেন, মা তো নিদয়া নয়, মা আপনাকে পোষণ করেন, শাসন করেন, আপনাকে সব দেন। সেই জন্য মা মা বলে তো ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে? না ওই যে একটু আগে বলেছি, যেভাবে ডাকলে পরে তিনি নেমে আসবেন। আর মা কি? মা আপনাকে, আমাকে, সবাইকে সব সময়ের জন্য সব দিচ্ছেন না। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত, জল বিনা শুকায় যে তো অন্ন বিনা হাহাকার। মা আপনাকে প্রতি মুহূর্তেই পালন করছেন। আপনার শরীরে যদি মা না থাকতেন, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ নিদ্রা রূপেণ সব রূপেণ, আপনার মধ্যে মাই আছেন। মা কি করছেন? আপনাকে ঘুম পাড়াচ্ছেন, আপনার ক্ষুধা তৈরি করছেন। মা ভেতরে থেকে আপনার জন্য আহারের ব্যবস্থা করছেন। এমনকি শুনবেন, মা এমনই সন্তান জন্মানোর আগে রক্তকে দুধে রূপান্তরিত করে রেখেছেন। এর থেকে আর বলবো কি? এমন মায়ের ভালোবাসা। সেই জন্যে মাকে আমরা ভালোবাসবো কি করে? না নেশায় ভালোবাসবো, আমরা মাকে আশায় ভালোবাসবো না। সেই জন্যে জানো না, বলতে হয়। কি বলতে হবে? নিম খাওয়ালে চিনি বলে কথা করে ছলো, এখন মিঠার লোভে সারা জীবন তেতো মুখে গেল। আশা মাত্র হলো। আপনি সবাইকে জিজ্ঞেস করবেন, আপনারা আশা করে বিয়ে করেছিলেন, আশা পূরণ হয়েছে, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি সুখে আছেন, মাথাটা নিচুনি হয়ে যাবে। কেন? আপনার বাড়ি আছে, সংসার আছে, স্বামী পুত্র স্ত্রী সংসার আছে, সব কিছু আছে। সাধুদেরকে জিজ্ঞেস করুন তো, আপনি সুখে আছেন? তার কে আছে? যে শিশু চিড়িয়াখানায় গেলে পরে সিংহের কাছে মায়ের কোল থেকে ছুটে যায়। আগে সিংহ ভেতর থেকে তাড়া করলে কেঁদে কেঁদে মায়ের কোলে উঠে পড়ে। মায়ের কোলে ওঠার পরে খুব কাঁদে। মা যখন সিংহের কাছে নিয়ে যায়, তখন দেখবেন সেই সিংহকে সেই বাচ্চা মায়ের কোলে থেকে লাথি দেখায়, দেখায় না? তেমনি আমরা সবাই কি করব? ভবা পাগলার কৃপাতে, দয়াতে আমরা কি করব? না আমরা ওই মায়ের কোলে উঠে পড়ব, মাকে ডাকবো, মায়ের সেবা করব, মাকে নিয়ে কর্ম করব। ইয়াত করোষি যদশ্নাসি যজ্জুহোসি দদাসি ইয়াত তপস্যাসি কৌন্তেয় কদাৎ কুরুষ্ব মদর্পণম। আমি সেইভাবে মায়ের সেবা করব। ভগবান কি সুন্দর বলছেন, সুন্দর করে এই অধ্যায়তে বলছেন, মঘাশা মঘকর্মাণ মঘজ্ঞানা বিচেতসঃ রক্ষসীমাসুরিং চৈব প্রকৃতিং মহিনিং শ্রীতঃ महतमानस्तु मंग परथ दैवीं प्रकृतिमश्रितः भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। কি সুন্দর করে বলছে নবম অধ্যায়। কে কে গীতা পড়েন একটু হাত তোলেন তো। ওদিকে মায়েরা মাত্র 4 জন। চণ্ডী হাত উঠছে না। এই তো অবস্থা। একদিন কি আর ভবা পাগলার আশ্রমে এসেই
এই প্রসাদ পেলাম, গেলাম এলাম আর খেলাম, এই করলে কি আর ঈশ্বর লাভ হবে মা? হবে না। পড়তে হবে তো, একটু গীতাটা পড়ুন। গীতা পড়লে পরে আপনাকে জীবনে কেউ ঠকাতে পারবে না। আপনি কোথায় ছিলেন, কোথায় এসেছেন, কোথায় যাবেন, কার সাথে যাবেন, সব গীতাতে বলা আছে। গীতা পড়ো, গীতা শোনো, গীতা করো ধ্যান, গীতার প্রসাদে পাবে শ্রীকৃষ্ণ ভগবান। গীতা একটি ক্ষুদণ্ড গিলিলে আস্বাদ নাই, গুরু পাশে বসে বসে সরসে চিবানো চাই। গীতাতে আপনি কিভাবে আহার করবেন লেখা আছে, কিভাবে নিদ্রা যাবেন লেখা আছে, কিভাবে বিহার করবেন লেখা আছে, কিভাবে কথা বলবেন লেখা আছে, কিভাবে দান করবেন, যজ্ঞ করবেন, তপস্যা করবেন, সব বলা আছে। সপ্তদশ অধ্যায় বিস্তারভাবে বলেছেন। কিন্তু আপনাকে আমি বললে কি আপনি করবেন? করি তো আপে, না করায় কার বাপে। শুধু প্রতিদিন ভাববেন, কিছু করতে হবে না আপনাকে। গুরু মন্ত্র সহযোগে শুধু ঠাকুরের কাছে গিয়ে বলবেন, আমি খারাপ, আমার মধ্যে সমস্ত রিপু আছে, কিন্তু আমি তোমার। আমি কার? কার আপনি? এই গানটিকে বলুন, আমি গুরু তোমার, আমি তোমার, আমি তোমারই তো আমি। গুরু তুমি ব্রহ্মা, গুরু গো তুমি বিষ্ণু, গুরু তুমি হৃদয় স্বামী, গুরু গো তোমার আমি, তোমার আমি তোমারই তো আমি। গুরু আমি না, গুরু তুমি কান্নারি, গুরু যেমন বলাও তেমনি বলে, যেমন চলাও চলি। গুরুর কাছে কেঁদে কেঁদে বলবেন, দিনান্তে বা দিনের শুরুতে একবার গিয়ে বলবেন যে আমার শত খারাপ গুণ থাকলো, আমি তো তোমার সন্তান, তুমি তো বলে গেছো আছে ভালো মন্দ ছেলে কাউরে সে দেয় না ফেলে, শুধু প্রেমের আগুন জ্বেলে ন্যায় পুড়িয়ে আপনজনে। আমি অধম হতে পারি, কিন্তু তুমি তো অধম তারণ, তুমি পার করে দিও আমাকে। প্রতিদিন বলবেন। আর কি বলবেন? আমার মধ্যে যত খারাপ গুণ আছে, যেগুলো তুমি পছন্দ করো না, তাকে নাশ করবার জন্য আমাকে তুমি শক্তি দাও, আর তোমাকে লাভ করবার মতো আমাকে ভক্তি দাও। তোমাকে লাভ করার যে ভক্তিটা তুমি আমাকে দাও। আর কি বলবেন? তুমি আমাকে কথা দাও। আমার মাতা পিতা, আমার বয়োজ্যেষ্ঠ যারা পূর্বপুরুষেরা, তারা একে অপরকে ছেড়ে ছেড়ে চলে গেছে, কেঁদেছে তারা। তুমি যাবার সময় কাঁদছে কেন? না কার সাথে যাবে, কোথায় যাবে, কে নিয়ে যাবে। তুমি গুরু আমাকে কথা দাও, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আপনাদের আমি করজোড়ে পায়ে ধরে বলছি, সবাই ঠাকুরকে, আপনার গুরুকে একদম প্রতিদিন এইটা জানাবেন যে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো। তাহলে শেষে যাবার সময় কার কথা মনে হবে? যে তোমাকে তো সারা জীবন জানিয়েছি, যদি গাড়ি চাপা পড়ে যায় সেই মুহূর্তে আপনার গুরুর কথা মনে হবে কি না? না আমার জানানো আছে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এইটি যে কথা নিয়ে নেবেন আদায় করে, যে আমাকে লয়ে যাবি সঙ্গে করে, তার আবার ভাবনা কি রে, আমি গুরুর নামের জপমালা বৃথায় আমি কণ্ঠে রাখি, একটু দাঁড়ায় রে সমন, বদন ভোরে মাকে ডাকি। মা বলবেন, তুমি এখনো আসনি, সমন তুই দাঁড়া। মৃত্যুকে তখন কি হবে? আপনার ভয় পাবেন? এই আমার মা আছেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কি? তখন মৃত্যুকে বলতে পারবেন দেশবন্ধু চিত্তরঞ্জন মতো, হে মৃত্যু, তুমি মরে কি দেখাও ভয়, তোমার ভয়ে কম্পিত আমি নয়। কেন না আমার মা আছেন, মা আছেন আর আমি আছি।
ভাবনা কি আর আছে আমার। সেই মাকে স্মরণ করবেন। মাকে স্মরণ করলে কি হবে? স্মরণ করলে মরণ হবে না। স্মরণ মুক্ত কালেবরম। যে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করবে তার কি হবে? অন্তকালে চ মামি বস মরণ মুক্ত কালেবরম ইহা প্রয়াতি ত্যজন দেহং সয়াতি পরমাঙ্গতিম। সেই পরম পদ পেয়ে যাবেন আপনি জীবনে। তাকে যদি একবার স্মরণ করতে হবে। স্মরণ করলে কি হবে? আর মরণের ভয় থাকবে না। মরণের ভয় যার অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। আমাদের শঙ্কা হরে যাবে। আমরা প্রতি মুহূর্তে কি হবে না তার চরণ পাবে। কি বলতে পারবো? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। বলতে পারবেন তো? হ্যাঁ, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কতবার। ঠাকুরের কাছে বলবেন কামনা বাসনার বোঝা বইতে বইতে কি হয়েছে আমার? কেন ভূতের বোঝা বহিছে মিছে, দেখ না কৃপা সিন্ধু উথলিছে। আমরা সব ভূতের বোঝা বইছি। এই বোঝাটা যদি তার ঘাড়ে চাপিয়ে দিতাম, আপনার বোঝা তিনি বইতেন। ট্রেনের মধ্যে যাচ্ছেন, সেই সময় যদি সমস্ত বোঝা ট্রেনে নামিয়ে দেন, ট্রেনের সাথে আপনিও চলে যাবেন। তেমনি মায়ের কাছে এসেছেন, ভবা পাগলার কাছে এসেছেন, সমস্ত বোঝা তার কাছে দিয়ে দেন। তাহলে কি বলতে হবে না তাকে? ওরে কারাগৃহ, ওরে গৃহে, ওরে অন্ধ পড়ে আছিস, ওরে অন্ধ। কেন? তিনি ডাকছেন, ওরে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। এখানে নেই জরা নাই, মৃত্যু নাই। এখানে কি আছে? তার কাছে কি আছে? তিনি বলছেন চাই আনন্দ, চাই প্রেম, এই হরি নাম নিবিকে। বলছেন আমি হরি নামের ফেরিওয়ালা, নিতুই নিতুই যাই ছুটে। তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন। শরীরটা দেখবেন ওনার, কৃচ্ছ সাধন করে করে জীবনটাকে কীরকম করেছেন। কাদের জন্য? মাকে পেয়ে আপনাদের জন্য রেখে গেলেন। এই যে মহারাজ যে এখানে কত কষ্ট করছেন আপনাদের জন্যে। কার জন্যে? নিজের জন্যে না তো, আমাদের জন্য উনি করছেন। সেই জন্যে আমাদের কি করতে হবে? আরেকটা কথা বলে যাই, আমার গুরুজি বলতেন আশ্রমী গুরু, গুরুই আশ্রম। আশ্রম শব্দের কথা হচ্ছে তিনি তার আশ্রয়ে যিনি আছেন তিনি আশ্রম বাস করছেন। যদি শরীরের আশ্রয় ছাড়া আত্মা থাকতে পারে না, আর গুরুর আশ্রয় ছাড়া আশ্রম থাকতে পারে না। আর যিনি আজীবন শ্রম দিতে পারবেন তিনি আশ্রমে আসবেন। আর আশ্রমে, আমার তো প্রত্যেকটি আশ্রমে আমি প্রায় যাই, আমি সেখানে বলি গেটে আগে ঝোলান বড় করে মহারাজজি। কি না, আপনি যদি মনে করেন এখানে কেউ আপনার সেবা করবে, ভেতরে প্রবেশ করবেন না। আপনি যদি মনে করেন আপনি আশ্রমের গুরু সেবা করবেন, তবে আপনি ভেতরে প্রবেশ করুন। আর এখানে দেখবেন সব ভোগ লাগছে, লাগে ভোগ কাটে রোগ পায়, প্রসাদ দেয় বিষাদ। ভোগ লাগে না, রোগ কাটে না, প্রসাদ পায় না, বিষাদ যায় না। প্রসাদ পাওয়ার সময় ভাবছে এটা খাই ওটা খাই, খেয়ে অম্বল ঢেকুর এইসব করছে, তার বিষাদ আর গেল না, বিষণ্ণতা গেল না। যদি এত এত প্রসাদ খেলে বিষণ্ণতা যেত, তারা যারা মন্দিরে ডেলি প্রসাদ পায় তার বিষণ্ণতা চলে যেত। যাবে না এইভাবে। প্রসাদ পাওয়ার নিয়ম আছে। আহার কাকে বলে? নিয়ম আছে। আহারস্তপি সর্বস্য। গীতাতে বলছেন সপ্তদশ অধ্যায় 6ষ্ঠ অধ্যায় বলছে যুক্তাহার বিহারস্য। কি আহার করবেন? আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনঃ রস্যঃ স্নিগ্ধঃ স্থিরা হৃদ্য আহারঃ সাত্বিক প্রিয়ঃ কট্বম্ল লবণা তৃষ্ণ
तीक्ष्ण रुक्ष्ण विदाहीन आहारा राजस श्रेष्ठ दुहुक शोकमय प्रदाह या तो यामंगत रसंग पुति पर्युषितं जयत उच्छिष्टमपि चामेध्यं भोजनं तमस प्रियम। যার আহার শুদ্ধ নাই তার মন শুদ্ধ নাই। আপনি যদি আহার করতে করতে অন্য টেবিলে বসে মোবাইল দেখেন, অপরের সঙ্গে কথা বলেন, ওটা আহার বলেন না, আপনি খাওয়া বলি। এই ভোগ নিবেদনের পরে যদি মন অন্যদিকে থাকে, নিজেকে নিজে নিবেদন না করতে পারেন, ওটা খাওয়াই হলো রে বাবা, প্রসাদ পাওয়া হলো না। প্রসাদ পাওয়া হচ্ছে গুরু মন্ত্র সহযোগে ভেতরে যদি আহার প্রবেশ করে। এখানে কে বসে আছেন? না হং বৈশ্বানর ভূত্বা, আমি বৈশ্বানর রূপে বসে আছি। আমি পচাম্যান্নং চতুর্বিধম, আমি আহারকে পচাই চারভাবে, চর্বচস্য লেজ্জ পেয়। তিনিই তো আহার গ্রহণ করছেন ভেতর দিয়ে। কার মাধ্যমে? শরীরের মাধ্যমে। কেন? শরীর ছাড়া তো আত্মার থাকার জায়গা নাই। শরীরটাকে নষ্ট করে দেন, আত্মা বেরিয়ে পালিয়ে যাবে। তা শরীরকে তিনি আশ্রয় করে আছেন, সেই জন্য শরীরের দোষ আত্মায় গিয়ে বর্তায়। দুটো অন্ধ যাচ্ছে রাস্তা দিয়ে, আর একটা খোঁড়া যাচ্ছে। খোঁড়াকে যদি অন্ধ কাঁধে করে নিয়ে নেয়, তাহলে রাস্তা দিয়ে যেতে পারবে। যে চোখে দেখতে পাচ্ছে রাস্তা বলবে খোঁড়া, আর অন্ধ দেখবেন হাঁটতে হাঁটতে চলে। ঠিক আত্মার সঙ্গে শরীরের এইরকম একটা সম্পর্ক। সেই জন্য ভগবান বলছেন এই আত্মানং বিদ্ধি, আত্মাটাকে জানো। আত্মাকে জানা কিন্তু কোনো কিছুর মাধ্যমে আপনি জানতে পারবেন না। একমাত্র নাম, নামই একমাত্র সেই পথের প্রবেশ দ্বার। সেই নাম করতে করতে আপনাকে সেখানে প্রবেশ করতে হবে। সেই নাম কিরকম ভাবে, কার কাছ থেকে নেবেন? सदगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश कैला को मैला छुटे जप कर आप करे परिवेश। सदगुरु পেতে হবে। ওই বৃত্তিভোগ গুরু কিছু মানে বছর কানে কানে ফিস ফিস বছর বছর কিছু দিস, এরকম গুরু ধরলে হবে না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। এই যে এখানে যজ্ঞ হলো একটু আগে, ওই গুরুরই যজ্ঞ হচ্ছে। এই কালীর মধ্যে কে আছে? গুরু বসে আছেন। আপনার এই যে বলছে, এই যে লেখা আছে, মা তুমি আছো মন্দিরে, আমি আছি মন্দিরে। মন্দির শব্দের অর্থ কি? এই বাড়ি এইটা যখন বানানো হচ্ছিল, এর মধ্যে ঠাকুর ঢোকেনি, তখন মন্দিরকে কুকুর ঢুকে গেলে ঠাকুর বার করে মন্দির কুকুরের ঘর হয়ে যাবে। তেমনি আপনার এই দেহ মন্দিরের মধ্যে আপনি যদি না প্রবেশ করতে পারেন, খালি শরীরের বাইরে রক্ত মাংস চামড়া এইটা নয়কো আমরা, এর মধ্যে যদি আমরা থাকি, তাহলে ভেতরে প্রবেশ করেন। আমি বাহির পানে চেয়েছিলেন, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে। হায় রে কি দুর্ভাগ্য যে অঙ্গে অঙ্গে সঙ্গে সঙ্গে ছিল, যে আমাকে এত দেশান্তর থেকে জন্ম থেকে জন্মান্তর, দেহ থেকে দেহান্তরে ঘুরে বেড়ালো। যার ঘরে এলাম সে ঘরের মালিককে দেখলাম না, যার মন্দিরে এলাম সে মন্দিরের দেবতাকে দেখলাম না, যে দেহটা লাভ করলাম দেহিকে দর্শন করলাম না। फिर आना पड़ेगा। जो आज इसको आना है उसको जाना है। जो जान गया ओह मान गया, जो जाना नहीं माना नहीं। সেই জন্য ভগবান বলছেন, মা তুমি আছো অন্তরে, আমি আছি অন্তরে। অন্তরে মানে আমি তোমার থেকে দূরে আছি, কিন্তু তুমি অন্তরে আছো। মা তুমি আছো নিরন্তর, আমি আছি নশ্বর। কারণ আমার যে আমি দেহটাকে আমি বলে ভেবে ফেলেছি। সেই জন্য কি হবে না, দেহটা আমি নই, আমি দেহের মধ্যে রই। আমি দেহের মাধ্যমে মধ্যে রই, আমি কিন্তু শরীর নই। তুলসীদাস জব জগ মে আয়ে জগ হাসে তুলসী রোয়ে, ऐसा करनी कर चलो जग रोए तुलसी हाসে। যাবার সময় আমি বলছি আপনাদেরকে, আমি হাসতে হাসতে যাব। এই সাধু মহাত্মারা হাসতে হাসতে যাবেন। আপনাদের মধ্যে অনেকেই যাবেন, আর কেউ কেউ তো বাবাকে ডাক, ছেলেকে ডাক, ডাক্তার ডাক। আমি যাবার সময় কাকে ডাকবো? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আমার ডাকের সময় কেউ না এলে, আমি আমার একাই চলে যাব। কারণ আমি কারুর সঙ্গে ধোকা বানাইনি। ধোকা যেই ধোকা বানাবেন সব ধোকা খাবেন। দুই নিয়া, স্বামী স্ত্রী, সুখ দুঃখ, মান অপমান, এইগুলো থাকবেই। এই দুনিয়াদারিতে যার মন ঘুরছে, সেই দুই নিয়েই থেকে যাবে, জন্ম মৃত্যু থেকে বেরোতে পারবে না।
আর যদি দুইয়ের মধ্যে দুটো দুই, তার মধ্যে এক আর এক যে দর্শন করছে, তার দর্শন জ্ঞানীর দর্শন, ভক্তির দর্শন, যোগের দর্শন, আত্মদর্শন একই কথা। একমেব দ্বিতীয়ম। কি সুন্দর গান আছেন অভয়জির, নিখিল বিশ্ব তোমাতে আছে, তুমি মম শরণ একমেব দ্বিতীয়ম। এই নিখিল বিশ্ব সব একই জনে ঘুরছে, কেউ মাতা, কেউ পিতা, কেউ বন্ধুশ্চ, কেউ সখা। তিনি বলছেন না, তমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ। তিনি এত হয়েছেন, একং বহুধা বিপ্রাসদ বদন্তি। একজনই এত হয়েছেন যে বাইরে দেখছে সে অনেক দেখবে, অনেক, সে অনেকের মধ্যে কিন্তু একটি আছে যার বাইরে ঘুরছে। ওই জন্য কী করতে হবে, এই গানটা বলে আজকে বিরাম দিয়ে দিই, তাই তো? আপনারা অন্যান্য বক্তারা রয়েছেন, দীর্ঘায়িত করব না। এরপরে আমাকে একটা দুটো প্রোগ্রাম রয়েছে, যেতে হবে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া। ও ভ্রমর রে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া মুই রাধা মুই না যাই মোরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। ও ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর, যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই ভাগ কহিরা রে, তোরে বেঁধে রাখতাম রে ভ্রমর কইও গিয়া। ও ভ্রমর রে কহিও কহিও কইও রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া ভাইবে রাধার মন বলে, সোনরে কালিয়া মনের আগুন নিভা ছিল রে, কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া। ও ভ্রমর রে কহিও কহিও কাকে বলবেন? ভবা পাগলাকে বলবেন, মাকে বলবেন যে আমার কথা তুমি বলো আমার গুরুর কাছে। তাহলে কি হবে? আপনার সঙ্গে তার দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে প্রাণের কথা, মেয়েরা বাপের বাড়ি গেলে বাবাকে সব কথা বলে, মাকে বলে। আপনার তার সঙ্গে, বাবার সঙ্গে মায়ের সাথে দেখা হয়ে গেলে আপনার সঙ্গে তার সঙ্গে কি হবে? বাপের বাড়িতে গিয়ে মেয়েরা বেশি করে ঘুমোয়, কোনো কাজ করতে চায় না। আপনার তখন আর কোনো কর্ম থাকবে না, সব কর্ম তার বলে আপনি সেবা করতে পারবেন। তাই তো তার চরণ প্রান্তে, শ্রীকান্তের চরণ প্রান্তে একান্তে শরণ নিয়ে তাকে আপনারা থাকুন, এই প্রার্থনা জানাই। আমি এটা করার জন্য অনুরোধ করব। প্রত্যেকে আপনারা কি করবেন, একটু ওঙ্কার করে নেবেন। আমি ওঙ্কটা শুরু করব, আপনারা শেষ করবেন। শুরু করুন, করুন উম
অহংকার। কিছু না পারলেও বাড়িতে অন্তত সকালে 10 বার, রাত্রিবেলা শোবার আগে 10 বার করবেন, সদ্গুরু লাভ হয়ে যাবে। এই বলে আজকের মতো বাগবাণীর এখানে বিশ্রাম। ওম সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলুন জয় ভবা। নারায়ণ জয়।